ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজকে আবার একটা নিরামিষ রেসিপি তোমাদের কাছে হাজির হয়ে গেল। তো এখন শীতকালে নানা রকমের সবজি সবজি মানে মানে নানা রকমের রেসিপি। তো চলো একটা রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা কি শেয়ার করছি তোমরা আগে ব্যাক ক্যামেরায় দেখে নাও। আজ একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো তোমার সাথে। দেখো, এটা কাটা বেগুন নিয়েছি, একদম টাটকা কাটা কচি কাটা বেগুন, কচি কচি টাটকা সিম, আর নতুন আলু। তার সাথে দেব এ দেখো এক বাটি বিউলির ডালের বড়ি। একটা নিরামিষ রেসিপি তোমার সাথে আজকে শেয়ার করবো। এই রেসিপিটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। আর রান্নাটা করব সর্ষে তেল দিয়ে। দেখো তেল অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো প্রথমে দেখো সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে দেখো কেটে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, ভালো করে ধুয়ে জল ঝারিয়ে থালার মধ্যে আমি তুলে নিয়েছি। আর এটা কিন্তু বিউলির ডালের বড়ি দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে কেউ যে মানে যে মুসুর ডালের বড়ি হোক, তারপরে কি একটা কলাই বলে সেই ডালের বড়ি দিয়ে তোমরা করে নিতে পারো। তো এখানে আমি বিউলির ডালের বড়ি দিয়ে করব। তো সর্ষের তেল আমি বসিয়ে দিয়েছি। তোমরা দেখো তেল আমার অলরেডি চলেও এসছে। তো প্রথমে যেটা করব, বড়িটা আমি ভেজে তুলে নেবো। তো চলো বড়িটা একটু কালার ধরে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেবো। তো বড়িগুলো দেখো কালার ধরে আমি ভেজে নিয়েছি। তো বড়িগুলো এবার তুলে এই তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দেবো। দেখো বেগুনগুলো এই বড়িগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো যেহেতু একদম কচি নরম, তাই বেগুনগুলো আমি ভেজে তুলে নেব। তো বেগুন মানে ঢাকা দেবো না, একদম লো ফ্লেমে ভেজে নেব। বেগুনটা ঢাকা দিলে একদমই নরম হয়ে যাবে, আর রেসিপিটা তখন ঘাটা ঘাটা হয়ে যাবে। তাই বেগুনগুলো চলো একদম লো ফ্লেমে ভেজে তুলে নিই। তো লো ফ্লেমে দেখো বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তো বেগুনটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো, তেলটা নিচে জড়ো হয়ে যাবে। এই তেলের মধ্যে একটু ফোড়ন দেবো। তো চলো বেগুনটা ছেঁকে এইভাবে তুলে নিই। তো বন্ধুরা দেখো, বেগুন আর বড়ি তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যে এসে আর একটুখানি আমি তেল দেবো, ব্যাস। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি হাফ, আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। এই নিরামিষ রেসিপিটাই পাঁচ ফোড়নের খুব ফ্লেভারটা খুব ভালো যায়। ফোড়ন থেকে যখন আমার একটা মিষ্টি গন্ধ বেরোবে পাঁচ ফোড়নে, তখন এর মধ্যে দিয়ে দেবো আলুটা। তো ফোড়ন থেকে দেখো বন্ধুরা মিষ্টি গন্ধ আমার বেরোতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা একটুখানি ভেজে নেব। আলুটা জাস্ট একটুখানি ভালো করে ভেজে নিই, একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজবো। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো আলুটা আমি ভাজছি। আলুটা ভাজা হতে হতে একটা মশলা আমি এদিকে রেডি করে নেব। ওটা একটুখানি ভাজা হোক, আবারও ঢাকা দিয়ে দিলাম। তো চলো মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে কয়েকটা নিয়ে নিচ্ছি দেখো গোলমরিচ, আর দুটো নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দেখো ফাটিয়ে নিয়েছি, আর হাফ ইঞ্চি আদা কেটে নিয়েছি। আর এখানে দেবো একটু গোটা জিরে। এই মশলাটা খুব ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর ঝালটা বলিনি, আমার কাঁচা লঙ্কাটা খুবই ঝাল। তোমরা চাইলে আরো মানে ঝালটা নিজেদের প্রয়োজন মতো দেবে। কেউ যদি ঝালটা বেশি খেতে চাও তো তখন বেশি একটু আরো লঙ্কার ভাগটা বাড়িয়ে দেবে। আর কেউ যদি কম খেতে চাও তো লঙ্কার পরিমাপটা কমিয়ে দেবে। তো চলো এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসি। ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো আলুটা খানিকক্ষণ ধরে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনিটা, আর সাইডে বসে রেখে দিয়েছি গরম জল। চিনিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই। তো মিনিট দুয়েকের মতো চিনিটা ভেজে নেবে। আর এদিকে আমার স্মুথ পেস্ট বানানো দেখো হয়ে গেছে। তাহলে চিনিটা একটুখানি ভেজে নিই। তো চিনিটা দিয়ে দেখো বন্ধুরা মিনিট দুয়েকের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি মশলা বাটাটা।
এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি। চলো ভালো করে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে কষে নেবো, যাতে জিরে আদা কাঁচা লঙ্কার গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি। তো মিনিট দুয়েক ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, আদা কাঁচা লঙ্কা জিরে কাঁচা জিরে যে গন্ধটা বেরিয়ে যাবে, খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। এরপর দেখো মশলা এখানে দিচ্ছি, এটা কিন্তু কালারের জন্য একটু লাল রেড চিলি পাউডার দিয়েছি আর হলুদ, আর একটু দিয়েছি ব্যালেন্সের জন্য চিনি, আর স্বাদ মতো নুন। চিনিটা তোমরা যদি কেউ অপছন্দ করো তো স্কিপ করে যেতে পারো। তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। আবারও যাতে মশলাটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম একটুখানি জল। এরপর খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো। এর মধ্যে কিন্তু দিয়ে দেবো এবার টমেটোটা। এবার টমেটোটা একটু বেশি দিতে হয়, কারণ যেহেতু নিরামিষ রান্না একটু টক টক খেতে এই তরকারিটা ভালো লাগে। তো আমি একটা বড় সাইজের টমেটো ভাগ করে নিয়েছি। চলো এরপর ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে এলাম। দেখো কি সুন্দর কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু কষে নিয়েছি। এরপর এর মধ্যে আমি গরম জলটা অ্যাড করে দেব। গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু বন্ধুরা একটু ঝোলঝোলি খেতে ভালো লাগে। তোমরা চাইলে কেউ একটু ঝোলঝোলও রাখতে পারো, কেউ আবার মাখা মাখা করে নিতে পারো। এটা কিন্তু একটু ঝোলঝোলি খেতে ভালো লাগে। তো চলো এবার যতক্ষণ না সিম আলু সমস্ত কিছু সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করে নেব। তো চলো ঢাকাটা খুলে এবার তোমাদেরকে দেখায়। দেখো কি সুন্দর আমার সবজি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখায়, দেখো সিমে দেখো ভাগ হয়ে যাচ্ছে। আলুটাও খুব ভালো করে তো ভেজেই নিয়েছি, সব সবজি ভালো করে। দেখো আলু এখন নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর টমেটোটা দেখো গলে গেছে। এই তরকারিটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে 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 কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা বেগুন আর বড়িটা, আর এখানে ভিজিয়ে রেখেছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। খুব ভালো করে কিন্তু এটা একদম টাটকা আমার বাগানের ধনেপাতা। তো চলো খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, জাস্ট ওই 1 মিনিটের মতো ফোটাবো। তারপর চলো 1 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নিই। আর এতে বারবার বলছি তোমরা একটু এটা ঝোলঝোলই রান্না করবে। এই যেমন যে গ্রেভিটা আমি যেই রকম রেখেছি সেই রকমই তোমরা রাখার চেষ্টা করবে। এটা কিন্তু ভাত দিয়ে খেতে দুর্দান্ত খেতে লাগে। তো চলো একটু জাস্ট একটু ঢাকা দিয়ে মিনিট 1-এর মতো ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো একটুখানি ফুটে যাবে, 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো দেখো আর বেশি কিন্তু ফোটালে ভালো লাগবে না, কেননা বড়ি বেগুন ঘাটা হয়ে যাবে। আর এটাতে বড়ি আর বেগুন যদি গোটা গোটা থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো চলো সমস্ত বেগুন টেগুন দিয়ে ভালো করে জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। 5 মিনিট অন্তত স্ট্যান্ডিং টাইমে থাক, তারপর একটা থালাতে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো 5 মিনিট পর আর থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে। তোমাদেরকে বারবার বলছি তোমরা অবশ্যই একবার শীত যাওয়ার আগে এই রেসিপিটা বানিয়ে করে খেয়ে নিতে পারো। তো বন্ধুরা সিম বেগুন আলু রেসিপি তোমাদের কেমন লাগলো বড়ি দিয়ে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার তো বলারই নয়, তোমাদেরকে একটা জিনিস আমি বারবারই তোমাদেরকে বলি, কেননা আমার বলতে জিনিসটা খুব ভালো লাগে। কেননা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি এতটা উপর দিকে উঠতে যেতে পারছি, তার জন্য এই কথাটা আমার প্রত্যেক দিনে আমার পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। তো আর যারা আমার নতুন পুরানো বন্ধু আছে তাদেরকে একটু বলছি, আর যারা নতুন আরও আমার রিসেন্ট নতুন বন্ধু হয়ে উঠছো তারা বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করে উপর দিকে নিয়ে যাও, কেননা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে এগোতে পারছি। আর যারা নতুন বন্ধু আছে তারা যদি সাপোর্ট করো তাহলে খুব তাড়াতাড়ি আমি উপর দিকে এগিয়ে যেতে পারবো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।